ম্যালেরিয়া লেকচার নাম্বার 3। আমরা লাস্ট লেকচারে বলেছিলাম শাইজন্ট নামে একটা স্টেট এর কথা, যেটা ছিল মাল্টি নিউক্লিয়েটেড স্টেট অফ দ্য ম্যালেরিয়াল প্যারাসাইট। ম্যালেরিয়া পরজীবী এর বহু সংখ্যক নিউক্লিয়াস বিশিষ্ট দশা বা অবস্থা। সেই নিউক্লিয়াসগুলো সাইটোপ্লাজম এবং সেল মেমব্রেন, সাইটোপ্লাজম এবং কোষঝিল্লি দ্বারা বেষ্টিত হয়ে সারাউন্ডেড হয়ে নতুন যে সেলগুলো বানিয়েছিল, ফর্ম করেছিল, ওদের নাম আমরা বলেছিলাম ক্রিপ্টোমেরোজয়েড। এবার এরপর থেকে আমাদের এখনকার লেকচারটা, এই থার্ড লেকচারটা দেখেন, আমরা তো খুব হায়ার অ্যানিম্যাল না, হায়ার লিভিং বিং, খুবই ডেভেলপড, খুব কমপ্লেক্স। আমরা খাচ্ছি, আমরা এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু করতেছি। সো যেটা বলার চেষ্টা করতেছি, যারা খুব লোয়ার ক্লাস দেখবা, ওরা আসলে বেসিক 1-2টা কাজই করে। আমাদের মতো কাজের এত ভ্যারিয়েশন নাই, আমাদের মতো এত কমপ্লেক্সিটি ওদের নাই। সো ওদের লাইফটা অনেক সিম্পল, ওরা খাবে, নিজেদের নাম্বার রিপ্রোডিউস করবে, দ্যাটস ইট। সো একটা ব্যাকটেরিয়া তার মতো অনেকগুলো ব্যাকটেরিয়া জন্ম দেওয়ার ট্রাই করবে, এবং সেই জন্য সে কিছু এনার্জি প্রডিউস করবে, এবং এনার্জি প্রডিউস করার জন্য সে হচ্ছে ফুড কালেক্ট করবে, দ্যাটস ইট। ওদের লাইফের কাজ শেষ। এখন আপনি খেয়াল করেন, ম্যালেরিয়া প্যারাসাইটটা আমাদের হিউম্যান বডিতে আসার পর লিভার সেলের মধ্যে ও কি খাওয়া দাওয়া করছে না বলেন তো? ও খাওয়া দাওয়া করতেছে না? যে বলছিলাম না, প্রচুর করে ফুড কনজিউম করলো, সাইজে বড় হয়ে গেল। ওকে ওকে ফাইন, বুঝতে পারলাম, সে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করে সেরে সে যে এনার্জিটা পাইছে, এবার সে কী করলো? ওই যে মাল্টিপল টাইম ডিভাইড করলো, নতুন নতুন সেল ফর্ম করলো, উইচ ইজ নিজেদের নাম্বার ইনক্রিজ করলো। আপনি খেয়াল করবেন, মানুষের বডিতে বা লিভারের একটা সেলের মধ্যে ম্যালেরিয়া প্যারাসাইট ঢুকতেছে কয়টা? ছবিতে যা দেখতেছেন তাই আমার সাথে বলার চেষ্টা করবেন। আমি এই সাইড থেকে বলি, আপনি যখন শুনবেন, ভিডিওটা দেখতেছেন, আপনি ওই সাইড থেকে বলেন। তাহলে আমাদের একটা লিভার সেলের ভিতরে ছবি আমাদের কথা বলতেছে, একটা ম্যালেরিয়াল প্যারাসাইট এন্টার করলো। কিন্তু আলটিমেটলি এবার ম্যালেরিয়া প্যারাসাইটের সেল পেলাম কয়টা? এই একটা নিউলি ফর্ম সেল, এই যে নিউক্লিয়াসটা সাইটোপ্লাজম এবং সেল মেমব্রেন দিয়ে সারাউন্ড হয়ে আরেকটা নিউ সেল, আবার এই যে নিউক্লিয়াসটা সাইটোপ্লাজম সেল মেমব্রেন দিয়ে সারাউন্ড হয়ে আরেকটা নিউ সেল, আরেকটা নিউ সেল, আরেকটা নিউ সেল, আরেকটা নিউ, আরেকটা নিউ, আরেকটা নিউ সেল। তার মানে আমরা ম্যালেরিয়া প্যারাসাইটের সেল পেলাম কয়টা? অনেকগুলো সেল পেয়ে গেলাম। অর্থাৎ একটা ম্যালেরিয়া প্যারাসাইট তার মতো অনেকগুলো আরও ম্যালেরিয়া প্যারাসাইটের অলরেডি জন্ম দিয়ে ফেলছে। সো ওদের রিপ্রোডাকশন আসলে অলরেডি হয়েছে। এটা যদিও এসেক্সুয়াল রিপ্রোডাকশন, আমাদের কোনো সেক্সুয়াল কোনো ব্যাপার স্যাপার ছিল না। কোনো কি স্পার্ম ওভাম এখানে ইনভলভ ছিল বলেন? আমি কখনো একবারের জন্য বলছি আপনাকে? না, সেটা এসেক্সুয়াল। আচ্ছা, রিপ্রোডাকশন তো নাম্বারটা ইনক্রিজ করছে তো? হ্যাঁ ভাই, হয়েছে। ওকে ফাইন। এখন যখনই ওদের পারপাস সাফ হয়ে গেছে, উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, ওরা খাওয়া দাওয়া করছে, এনার্জি গেইন করছে, নিজেদের নাম্বার রিপ্রোডিউস করে ফেলছে, তাহলে পারপাস সাফ হওয়ার পরে আপনি কোথাও ঢুকলেন, আপনি এক্সাম দিয়ে ফেললেন। আপনি কি এক্সাম দিয়ে কি আপনি কি ওই এক্সাম হলে কি বসে থাকেন, থাক আজকের 8টা থেকেই যাই, তা বলেন? আপনি তো বের হয়ে আসেন, এক্সাম দেওয়া শেষ, পরিমরি করে বের হয়ে চলে আসেন। সেম কাজ, ওরা তো আমাদের লিভার সেলের মধ্যে ঢুকছিলই হচ্ছে নিজেদের নাম্বার রিপ্রোডিউস করার জন্য। সো রিপ্রোডিউস করার জন্য, হুইচ ইজ নিজেদের নাম্বার ইনক্রিজ করার জন্য। এখন কি নাম্বার কি বলেন ইনক্রিজ হয়েছে না? একটা সেল কি 8টা সেল এখানে হয়ে গেছে না? সেলের নাম্বার কি বাড়ছে না? তাহলে ও কি আর থাকবে না তো। নামাজ পড়ে মসজিদ থেকে আমরা বের হয়ে আসি, এক্সাম দিয়ে আমরা হল থেকে বের হয়ে আসি, কোচিং করে আমরা কোচিং সেন্টার থেকে বের হয়ে আসতেছি। তাহলে ও তো ঢুকছিল হচ্ছে কি করার জন্য? নাম্বার ইনক্রিজ করার জন্য। তো নাম্বার ইনক্রিজ হয়ে গেলে সে এখন বের হয়ে আসবে, সহজ লজিক। তাহলে আমরা এর পরের ফিগারটা আমরা ওই কনসেপ্টটা দিয়ে আবার রাখছি, ওই যে একটা ওয়ান রো অফ লিভার সেলস, আনাদার রো অফ লিভার সেলস, এবং দুইটা রোয়ের মাঝখানে ওই যে কি স্পেসটার নাম কি ছিল, ফ্রি স্পেসের নাম কি ছিল স্যার বলেন? সাইনুসয়েড। ওকে, এখন এই যে লিভার সেলটা, আমি ধরে নিচ্ছি এটা সেই লিভার সেল যার মধ্যে ওই যে আমি তোমাকে আবার মনে করা দিই, স্পোরোজয়েড ঢুকছিল, খাওয়া দাওয়া করে সাইজে বড় হয়েছিল,
শেপ হয়ে গেছিল রাউন্ড শেপ, নামটা ছিল তখন ক্রিপ্টোজয়েড, নিউক্লিয়াস মাল্টিপল টাইম ডিভাইড করছিল, মাল্টিপল নিউক্লিয়েটেড স্টেজ, বহু সংখ্যক নিউক্লিয়াস বিশিষ্ট দশা, সাইজন স্টেজ দশার আবির্ভাব হয়েছিল। তারপর প্রত্যেকটা নিউক্লিয়াস সাইটোপ্লাজম সেল মেমব্রেন দিয়ে সারাউন্ড হয়ে পরিবেষ্টিত হয়ে নতুন কোষগুলো বানায় ফেললো। এইবার সে ওই নতুন কোষগুলো যাদের নাম ছিল, আবার বলি, ক্রিপ্টো মেরোজয়েডগুলো, এই যে এই কাভারিংটা এবং এই কাভারিংটা, এই দুইটা কাভারিংকে ব্রেকডাউন করে বাইরে বের হয়ে আসবে। ও ওয়েট, দুইটা কাভারিং বলেন না স্যার, আমাকে একটু হেল্প করেন, আমাকে একটু বুঝতে একটু হেল্প করেন যে কাভারিংগুলো আসলে কার কাভারিং। প্রথমেই যে গোল কাভারিংটা, এটা কিন্তু ওই যে অরিজিনাল আমাদের যে ম্যালেরিয়া প্যারাসাইটের যে সেলটা ছিল, যেটা কিন্তু ডিভাইড করে নাই, তার কাভারিংটা হচ্ছে এটা। তার মানে আমরা এটা বলতে পারবো কি সে কাভারিং, এটা আমি এভাবে করে বলবো, এটা সাইজন্টের কাভারিং। এই যে সাইজন্টের কাভারিংটা, তার মধ্যে থেকে নিউক্লিয়াসগুলোর বাইরে তো আবার নতুন কাভারিং ফর্ম করছে আবার না, এই যে নতুন সেল মেমব্রেন, একটা নিউক্লিয়াস চারপাশে নতুন সেল মেমব্রেন, নিউক্লিয়াস নতুন সেল মেমব্রেন। এখন একটা নিউক্লিয়াস আমি ধরে নিচ্ছি এখানে সাইটোপ্লাজম আছে এবং তার চারপাশে নতুন সেল মেমব্রেন মিলে এই তো একটা নতুন সেল হয়ে গেছে। তাহলে এই কাভারিংটা রেখে আর কী হবে বলেন? এই কাভারিংগুলো এখন আপাতত আছে এই নতুন সেলগুলোকে একটা জায়গাতে ধরে রাখতে, একটা জায়গাতে হোল্ড করে রাখতে। সো এই সেলগুলো এখন আর এক জায়গায় থাকতে চাচ্ছে না, তাহলে কাভারিংয়ের প্রয়োজন আছে বলেন না? তাহলে এবার এই কাভারিংটা, যেটা ইনিশিয়াল কাভারিং ছিল ম্যালেরিয়া প্যারাসাইটের কোষ্টার, ম্যালেরিয়া পরজীবীর কোষ্টার, ওই কাভারিং যেহেতু এখন লাগতেছে না, কারণ আমরা তখন এই যে একটা নিউক্লিয়াসকে নতুন সেলে কনভার্ট করার জন্য ফাংশনাল, হ্যাঁ, কার্যকরী তো আমরা আবরণ কাভারিং তো বানাই ফেলছি, তাহলে এই কাভারিংয়ে তো কোনো কাজ তো আর নাই। এই যে নিউক্লিয়াস, তার চারপাশে তো কাভারিং তৈরি হয়ে গেছে, এর তো আর কাজ নাই। এই জন্য আমরা হেবে করে বলবো সাইজন্টের কাভারিংটা, এবং এটা কি ছিল আমাদের এই যে আক্রান্ত লিভার সেল, ইনফেক্টেড লিভার সেল, তার কাভারিংটা, এই দুটো কাভারিংকে ওরা বাংলাতে একটু নাটকীয়ভাবে বলছে চূর্ণ বিচূর্ণ, খণ্ড বিখণ্ড করে দিয়ে, উইচ ইজ ব্রেকডাউন করে দিয়ে এই নতুন সেলগুলো, উইচ ইজ ক্রিপ্টোমেরোজয়েডগুলো বাইরে সব বের হয়ে আসবে। এখন 8-10টা ছেলে বা 8-10টা মেয়ে লেখুক, বাইরে বের হয়ে আসবে। আপনি এখন জানেন বাইরে মানে কোথায় বের হয়ে আসবে? এই যে এই ফাঁকা স্পেসের নাম কি ছিল? আবার মনে করাই দিচ্ছি, সাইনুসয়েড। তাহলে এই সেলগুলো এবার সাইনুসয়েডে বের হয়ে আসছে। এখন সাইনুসয়েডে বের হয়ে আসার পর কী হয়েছে আমি তোমাকে একটু ডেমনস্ট্রেট করে দেখাই। সাপোজ এটা বের হয়ে আসার পর এ ছিল আসলে এখানে ছিল, ইনিশিয়ালি ও কিন্তু এখানে ছিল, সাইনুসয়েডে ছিল। এবার যেটা হবে, সাইনুসয়েডে আসার পর এই প্রত্যেকটা নিউলি ফর্ম সেল এবার একটা করে নতুন সেলের মধ্যে, নতুন লিভার সেলের মধ্যে ঢুকে পড়বে। তার মানে তাহলে যখনই দ্য নিউলি ফর্ম সেলস অর ক্রিপ্টোমেরোজয়েডস উইল কাম আউট ইনটু দ্য সাইনুসয়েড, সাইনুসয়েডে ওরা বের হয়ে আসবে বাই ব্রেকিং ডাউন দ্য কাভারিং অফ দ্য সাইজন অ্যান্ড দ্য কাভারিং অফ দ্য ইনফেক্টেড লিভার সেল। ইনফেক্টেড লিভার সেলের কাভারিং, আক্রান্ত যকৃত কোষের আবরণ এবং সাইজন্টের আবরণকে ব্রেকডাউন করে ভেঙে এই নতুন তৈরি হওয়া সেলগুলো, নিউলি ফর্ম সেলগুলো কাম আউট, বাইরে বের হয়ে আসবে। বাইরে কোথায়? সাইনুসয়েডে আসবে। এবং ফ্রম দ্য সাইনুসয়েড the newly formed cells which is cryptomerozoites will now enter into new liver cells. এই যে একটা ক্রিপ্টোমেরোজয়েড একটা নতুন লিভার সেলে, আরেকটা ক্রিপ্টোমেরোজয়েড আরেকটা নতুন সেলে, আরেকটা ক্রিপ্টোমেরোজয়েড আরেকটা নতুন সেলে, এমন করে ক্রিপ্টোমেরোজয়েডগুলো নতুন নতুন লিভার সেলে অ্যাটাক করে বসবে। এবার নতুন সেলে ঢুকে পড়ার পরে কি করবে? তাহলে আবার সেম কাজই করবে। ওই যে বললাম না, ওরা তো ভাই মানে সিম্পল, ওদের লাইফ, ঢুকবে, খাওয়া দাওয়া করবে, নিজের নাম্বার ইনক্রিজ করবে, দ্যাটস ইট। আমি তো বোঝানোর চেষ্টা করতেছি আপনাকে এটা, আপনি এটা মনে রাখলেই চলতেছে। আপনি যদি আমার এই কথাগুলো মনে না রাখেন, তাহলে আপনি কমপ্লেক্সিটি নিয়ে আসবেন। আপনি কমপ্লেক্স, আপনার চিন্তাভাবনা কমপ্লেক্স, ওদের লাইফ তো কমপ্লেক্স না স্যার। এই জন্য ওদের নিয়ে পড়তে হলে ওদের মতো করে ভাবতে হবে যে ওরা কি করে, ওদের লাইফটা কেমন। আপনার লাইফের সাথে হুট করে আপনি যেমন কমপ্লেক্সিটি নিয়ে চলেন, আপনার লাইফের ডানে কমপ্লেক্স বামে কমপ্লেক্স, ওদের পড়ার সময় ওদেরটা নিয়ে ভাবতে হবে, আপনারটা ওর সাথে ম্যাচ করলে চলবে না তো। তার মানে এবার তো একটা কাজই করবে, ভাই তোমাকে বলছেই, ওর কাজই হচ্ছে মানে ঢুকতেছে কেন? খাওয়া দাওয়া করবে, এনার্জি গেইন করবে, করে নিজের নাম্বার রিপ্রোডিউস করবে। এই যে ঢুকবে, আবার সে কী করবে? ওই যে ফুড কনজিউম করা শুরু করবে,
করে আবার সে করবে, এনার্জি যখন পাবে আবার ওর নিউক্লিয়াসকে মাল্টিপল টাইম ডিভাইড করাবে, নিউক্লিয়াসের নাম্বার বেড়ে গেল, উইচ ইজ ওয়ান্স এগেইন মাল্টি নিউক্লিয়েটেড স্টেট আসলো। তাহলে এবার দ্বিতীয়বারের মতো আবার কি আসলো, সাইজন দশার সৃষ্টি হলো। এবার তাহলে আমরা বাংলায় কি বলবো, যে একটা ক্রিপ্টোমেরোজয়ের একটা নতুন যকৃত কোষকে আক্রমণ করে বসলো, এই যে আরেকটা ক্রিপ্টোমেরোজয়ের আরেকটা নতুন যকৃত কোষকে আক্রমণ করে বসলো। তাহলে একটা ক্রিপ্টোমেরোজয়ের একটা নতুন যকৃত কোষের অভ্যন্তরে প্রবেশ করার পর প্রথমে যার ভিতরে ঢুকছিল তাকে তো ভাই সে মেরে ফেলে বাইরে বেরোয় আসছে, এবার সাইনুসয়েড থেকে সে নতুন একটা কোষের মধ্যে ঢুকে পড়ছে। এই নতুন তৈরি হওয়া কোষগুলো, নতুন তৈরি হওয়া একটা কোষ নতুন আরেকটা কোষে লিভারের কোষের মধ্যে ঢুকে পড়ছে, তাই না স্যার? এরকম না? এই যে এরা কি ছিল, নতুন তৈরি হওয়া ম্যালেরিয়া পরজীবীর কোষ। তাহলে একটা নতুন তৈরি হওয়া ম্যালেরিয়া পরজীবীর কোষ একটা নতুন লিভার কোষের মধ্যে ঢুকে পড়ছে। আমরা ইংলিশে বললে আ নিউলি ফর্ম লিভার সেল, সরি আ নিউলি ফর্ম cryptomenozoid, which is a newly formed cell of the malarial parasite, will now enter into a new liver cell. ম্যালেরিয়া প্যারাসাইটের নতুন তৈরি হওয়া, এই যে মাত্র তৈরি হলো, যাদেরকে আমি ডাকতেছি ক্রিপ্টোমেনোজয়েড নামে, এই নতুন তৈরি হওয়া সেলটা নতুন আরেকটা লিভার সেলকে অ্যাটাক করে বসলো। সো এবার ক্রিপ্টোমেনোজয়েড কি করবে, আফটার এন্টারিং ইনটু আ নিউ লিভার সেল ইট উইল এগেইন স্টার্ট টু ইট। এবার সেও যে আবার ওই সেম প্রসেসটা আবার খাওয়া দাওয়া শুরু করবে, তারপরে আবার তার নিউক্লিয়াস কি করবে, মাল্টিপল টাইম ডিভাইড করবে। তাহলে ক্রিপ্টোমেনোজয়েডের নিউক্লিয়াসটা আবার বারবার বিভাজিত হয়ে বহু সংখ্যক নিউক্লিয়াস বিশিষ্ট দশার আবার আবির্ভাব ঘটাবে, হুইচ ইজ সাইজন দশা আমরা পেয়ে যাব। আপনি খেয়াল করেন, প্যারা নিয়েন না, ওই জিনিসটা আবার রিপিট হচ্ছে। বলেন এরপরে কী হয়েছিল, বলেন দেখি, বুদ্ধি করে বলেন। ওই যে সাইজনের পর কি হয়, প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং কি হয়, কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন ডিপোজিট হয়ে সারাউন্ড হয়ে একটা নিউক্লিয়াস কিসে কনভার্ট করে, ট্রান্সফর্ম করে নতুন একটা সেলে রূপান্তরিত হয়। আবার সেম, এই যে সাইজন্টের পর সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াস একটা করে নতুন কোষে রূপান্তরিত হলো। এইবার নতুন তৈরি হওয়া কোষগুলোকে একটু এবার মাথা ঠান্ডা করে শুনতে হবে। প্রথমবার সাইজন্টের পর আমরা নতুন যে কোষগুলো বানাতে পেরেছিলাম ওদের নাম কি দিয়েছিলাম, ক্রিপ্টোমেরোজয়েড। ক্রিপ্টোমেরোজয়েডগুলো আক্রান্ত যকৃত কোষকে বিদীর্ণ করে সাইনোসয়েডে উন্মুক্ত হলো। সেখান থেকে ক্রিপ্টোমেরোজয়েড নতুন যকৃত কোষকে আক্রমণ করলো। তার অভ্যন্তরে আবার সে খাদ্য খেয়ে পুষ্টি সংগ্রহ করে আবার বারবার নিউক্লিয়াসের বিভাজনের মাধ্যমে আবারও, এই ওয়ার্ডটা উচ্চারণ করতেছি, আবারও সাইজন দশার আবির্ভাব ঘটালো। সাইজন্টের নিউক্লিয়াসগুলো সাইটোপ্লাজম এবং কোষঝিল্লি দ্বারা বেষ্টিত হয়ে আবারও নতুন কোষ সৃষ্টি করলো। তাহলে এইবার প্রথমবার সাইজন্টের পর নতুন যে কোষগুলো আমরা বানাচ্ছি, সাইজন্টের নিউক্লিয়াসগুলোকে সাইটোপ্লাজম এবং কোষ ঝিল্লি দ্বারা বেষ্টিত করার মাধ্যমে, তাহলে এই নতুন তৈরি হওয়া নিউলি ফর্ম সেলগুলোকে নাম যদি হয় ক্রিপ্টোমেরোজয়েড, সেকেন্ড টাইম সাইজন্টের পর এবার যে নতুন সেলগুলো পাচ্ছি, নিউলি ফর্ম যে সেলগুলো, ওয়ান্স এগেইন আমরা ওই যে আবার তোমাকে রিপিট করাচ্ছি, আমি এক কথা বারবার করে বলতেছি, সেটা প্রথমবার হোক আর 2 নাম্বার বার হোক, সাইজন্ট থেকে আমরা নতুন তো সেল বানানোর জন্য কি করতে হবে, সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম এবং কি হবে, সেল মেমব্রেন দিয়ে সারাউন্ড করলাম। তাহলে এইবার এভাবে করে সাইটোপ্লাজম এবং সেল মেমব্রেন দিয়ে সারাউন্ড করে সেকেন্ড টাইম যে সাইজনটা আসছে তার নিউক্লিয়াসগুলোকে নতুন সেলে কনভার্ট করতে পারলে পরে এইবার এই নতুন সেলগুলোর নাম কি হবে, মেটাক্রিপ্টোমেরোজয়েড। তাহলে ভাইয়া আরও একটু সহজ করে দিই, তুমি যেটা মনে রাখবা, তাহলে আমাদের লিভারের মধ্যে প্রসেসটা শুরু হওয়ার পর প্রথমবার সাইজন্টের পর যে নতুন সেলগুলো পাবো ওদের নাম ক্রিপ্টোমেরোজয়েড, আর দ্বিতীয়বার সাইজন্টের পর যে নতুন সেলগুলো তৈরি হবে ওদের নাম কি হবে, মেটাক্রিপ্টোমেরোজয়েড। প্রথমে কি ছিল ক্রিপ্টোমেরোজয়েড, আর সেকেন্ড টাইম কি আসছে, মেটাক্রিপ্টোমেরোজয়েড। ফান্ডামেন্টাল আবার সেম, নতুন সেল তৈরি হওয়ার পর ওই যে পারপাস সার্ভ, উদ্দেশ্য হাসিল, কারণ আমি তো ঢুকছিলাম নতুন সেল বানানোর জন্য, নাম্বার ইনক্রিজ করার জন্য। তাহলে এইবার কি হবে, এই নতুন সেলগুলো কি করবে, ওই যে আমার উদ্দেশ্য হাসিল, আমি বের হয়ে চলে আসবো, আমার এক্সাম শেষ, আমি এক্সাম হল থেকে বের হয়ে চলে আসবো। এই সেলগুলো এবার ওই ইনফেক্টেড লিভার সেলকে এবার ওই যে একটু আগে বললাম সাইজন্টের কাভারিংটা আর ইনফেক্টেড লিভার সেলের বাইরে সেল মেমব্রেনটাকে ব্রেকডাউন করে চূর্ণ বিচূর্ণ করে খণ্ড বিখণ্ড করে আবার সাইনোসয়েডে উন্মুক্ত হবে। এরপর কি আমি বলতেছি,
তার আগে আপনি একটা জিনিস হয়তো খেয়াল করছেন, বুঝতে পারছেন অলরেডি। এই যে আমরা বলতেছিলাম একে নিয়ে এও সেম কাজ করবে, এও সেম কাজ করবে, তার মানে আপনি বুঝতে পারতেছেন আপনার বডিতে ইনিশিয়ালি যদি আমি এভাবে ধরে নেই ঢুকছিল কয়টা সেল? এই যে একটা স্পোরোজয়েন, আমি বোঝানোর স্বার্থেই ধরে নিচ্ছি, আমি অ্যাকচুয়ালি বেশি সংখ্যক তৈরি হয়, বাট এখানে ছবি যা আঁকছি ওভাবে করেই বুঝাচ্ছি। তাহলে ঢুকলো একটা ম্যালেরিয়া প্যারাসাইটের সেল প্রথমবার সাইজন্টের পর, তাহলে একটা সেল কি হয়ে গেল? ধরলাম 8টা হয়ে গেল। এবার 8টা নতুন তৈরি হওয়া সেল যদি 8টা নতুন লিভার সেলকে অ্যাটাক করে, 8টা ক্রিপ্টোমেরোজয়েড যদি 8টা নতুন লিভার সেলকে অ্যাটাক করে, তাহলে প্রত্যেকটা ক্রিপ্টোমেরোজয়েড থেকে কী হচ্ছে? আরও 8টা করে কি হচ্ছে? নতুন ম্যালেরিয়া প্যারাসাইট তৈরি হচ্ছে, উইচ ইজ মেটা ক্রিপ্টোমেরোজয়েড স্টেজ পাচ্ছি আমরা। তার মানে এখান থেকে যদি হয় আরও 8, এর থেকেও আরও 8, এর থেকেও আরও 8, এখান থেকেও যদি অ্যাটাক করে বসে, ও যদি বের হয়ে ওকে অ্যাটাক করে, ও যদি বের হয়ে ওকে অ্যাটাক করে, প্রত্যেকটা থেকে আরও এরকম করে বাড়তেছে। ওগুলো কি হবে? ওগুলো আবার বের হয়ে এসে আবার নতুন করে আবার অ্যাটাক করবে। তার মানে ওরা জাস্ট এই কাজই করতেছে, নিজেদের নাম্বার ইনক্রিজ করতেছে, আর ইনক্রিজড যে লোকবল নিয়ে, ম্যান পাওয়ার নিয়ে ওরা আরও বেশি করে অ্যাটাকের মাত্রা বাড়াচ্ছে। প্রথমে যদি ওরা অ্যাটাক করে একজন একটা লিভার সেলকে, এবার 8জন মিলে 8টা লিভার সেলকে, তাই না? তারপরে হচ্ছে 8 8 64 জন মিলে 64টা লিভার সেলকে, এমন করে ওরা নাম্বার বাড়াচ্ছে আর বেশি করে লিভার সেলকে অ্যাটাক করতেছে। লিভার আরও ড্যামেজ হচ্ছে, লিভার আরও ড্যামেজ হচ্ছে। এটাই তো। এখন এই সেকেন্ড টাইম সাইজন্টের পর নতুন যে সেলগুলো পেলাম ওদের নাম যদি হয় মেটাক্রিপ্টোমেরোজয়েড, এরা বাইরে বের হয়ে আসছে। এই সময় একটু টুইস্ট আছে, বুঝতে হবে। এখন এইবার নতুন যে সেলগুলো বাইরে বের হয়ে আসলো, এদের সবাই যদি আবার নতুন করে লিভার সেলকে অ্যাটাক করে, তাহলে তা আসলে করে না। তাহলে সেকেন্ড টাইম সাইজন্টের পর, আমি একটু স্লোলি আবার বলি, সেকেন্ড টাইম সাইজন্টের পর নতুন তৈরি হওয়া সেলগুলোর নাম যদি হয় মেটাক্রিপ্টোমেরোজয়েড, এই মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো কিন্তু এবার কি করতেছে না, এবার কিন্তু সবগুলাই নতুন লিভার সেলকে অ্যাটাক না করে কয়েকজন অন্য কাজ করতেছে। আমি একটু বলি, দেখো, আবার তোমার অবজারভেশন যা বলে তাই সই। আমার বা তোমার অবজারভেশন ইনশাল্লাহ এটাই বলবে যে ভাইয়া বাইরে বের হওয়ার পর ওদের নাম যদি হয় মেটাক্রিপ্টোমেরোজয়েড, ওদের একটু সাইজ ডিফারেন্স খেয়াল করতেছি, একটু মডিফাই হচ্ছে, কারো সাইজ একটু সাইজে বড় হয়ে যাচ্ছে, কোনোগুলো আবার একটু সাইজে ছোট হচ্ছে। যেগুলো বড় হচ্ছে সেগুলোই নতুন লিভার সেলকে অ্যাটাক করতেছে, আর যেগুলো সাইজে ছোট হচ্ছে বা ছোট থাকতেছে সেগুলো কিন্তু আর লিভারে অ্যাটাক না করে, লিভারে ইনভলভ না হয়ে যাচ্ছে কোথায়? এবার ব্লাডে যাবে। কেন? কারণ ব্লাডে গিয়ে এবার ব্লাডের যে আরবিসি, ব্লাডের সেলটা তাকে অ্যাটাক করে বসবে। এটাই মানুষ বলে যে ম্যালেরিয়া হলে কি হয়? ম্যালেরিয়া হলে অ্যানিমিয়া, রক্তশূন্যতা হয় এবং লিভার ড্যামেজ হয়। লিভার কেমনে ড্যামেজ হয় অলরেডি বুঝছো। ওই যে অ্যানিমিয়া কেন হয়? কারণ লিভার ড্যামেজ করা হয়ে গেলে অন প্রসেস থাকা অবস্থাতেই ওরা কি করবে? কয়েকজনকে এজেন্টকে পাঠাবে, যাও আমরা লিভারে অ্যাটাক করার জন্য কয়েকজন আসি, এবার তোমরা যাও ব্লাডে যাও, ব্লাডে গিয়ে ব্লাডের সেলকে এবার অ্যাটাক করে বসো। এজন্যই বলা হয় ম্যালেরিয়া হলে আমাদের ব্লাড এবং আমাদের লিভার বোথ অ্যাটাকের শিকার হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের পুরো একটা সার্কেল ছিল। তাহলে এই জিনিসটা যে দুইবার সাইজন্ট হচ্ছে, প্রথমবার সাইজন্টের পর কি ছিল আবার বলি খেয়াল করেন, ক্রিপ্টোমেরোজয়েড, আর সেকেন্ড টাইম সাইজন্টের পর মেটাক্রিপ্টোমেরোজয়েড। তাহলে এই পুরা জিনিসটাকে আসলে আমরা পড়াই আসলে বা ডেসক্রাইব করি আসলে একটা সার্কেলের আন্ডারে, একটা সার্কেল দিয়ে, দ্যাট ইজ দ্য সার্কেল। এবং পরীক্ষায় এই সার্কেলটা ড্র করতে হবে স্যার, পরীক্ষায় এই পুরা সার্কেলটাকে ড্র করতে হবে। এবং এই সময় যেহেতু বারবার আমরা এখানে পেলাম মোট 2বার সাইজন্ট স্টেজ, সাইজন্ট থেকে মনে রাখবা খুবই ইম্পর্টেন্ট একটা নাম আসবে, নামটা হচ্ছে সাইজোগনি। আমি যদি বানানটা খেয়াল করাই, এই যে বানানটা ছিল এরকম, সাইজোগনি। তাহলে আমাদের এই পুরা এই সার্কেলটাকে যেহেতু আমাদের লিভারের মধ্যেই হচ্ছে, লিভারকে আমরা বলেছিলাম হেপাটিক, ওই যে হেপাটোসাইট লিভারের সেল, তাহলে এই পুরা সাইক্লিক প্রসেসটাকে, সার্কেলটাকে আমরা বলবো হচ্ছে হেপাটিক সাইজোগনি। তাহলে ম্যালেরিয়া প্যারাসাইট আমাদের লিভার সেলে যেমন করে অ্যাটাক করে, তাকে আমরা যদি একটা পুরা সাইক্লিক প্যাটার্নে, সাইক্লিক প্রসেস দিয়ে ডেসক্রাইব করি, তাহলে ওই সাইকেলটাকে বলা হবে, যে প্রসেসটার নাম দেওয়া হবে তার নামই হবে হেপাটিক সাইজোগনি অফ দ্য ম্যালেরিয়াল প্যারাসাইট,
ম্যালেরিয়াল প্যারাসাইটের হেপাটিক সাইজোগনি, বাংলা ইংলিশ সেম, ম্যালেরিয়া পরজীবী এর হেপাটিক সাইজোগনি, যকৃতে আক্রমণ করার পদ্ধতি, হ্যাঁ, দ্য প্রসেস বাই উইচ এটা আমাদের লিভার সেলকে অ্যাটাক করতেছে সাইক্লিক একটা ম্যানারে। এটা কেমন করে সাইক্লিক আমরা হয়তো কেউ বুঝতে পারছেন বা পারেন নাই। আমরা এর পরের ভিডিওতে আসলে আমরা এই কাজই করব, এই পুরা জিনিসটাকে ফার্স্ট থেকে লাস্ট যা পড়লাম আমরা এই পুরা জিনিসটাকে এই সাইক্লিক প্রসেসে আমরা আরেকবার বলবো, ডিফারেন্ট কিছুই বলবো না, খালি আরেকবার এই সাইকেলটা দিয়ে জাস্ট আমরা জিনিসটাকে একবার দেখাই দিব, এবং ওই সময় আমরা পাশে পাশে বর্ণনাগুলো রিডিং পড়বো। তাহলে আমাদের নেক্সট লেকচারটা হবে আমাদের লিভারে ম্যালেরিয়া প্যারাসাইটের কাবজাব করার ক্রিয়াকলাপের আমাদের লাস্ট লেকচার। ডান, এই লেকচারটা শেষ। নেক্সট লেকচার আমি এই পুরো সাইকেলটাকে ডেসক্রাইব করতেছি ইনশাল্লাহ।